জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে আমরা 67-এ বললাম শুধুমাত্র যদি অর্থদণ্ড দেয়, আর অর্থদণ্ডের আহ, যদি টাকাটা দিতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে যদি কারাদণ্ড দেয়, তাহলে আমরা বলছিলাম যে 50 টাকার জন্য দিবে 2 মাস, 100 টাকার জন্য দিবে 4 মাস, আর 100 টাকার অধিক হইলে দিবে ছয় 6 মাস। 6 মাস। ভেরি। আর নির্জন কারাবাসের ক্ষেত্রে আমরা হিসাবটা করছিলাম কিভাবে? 1 বছর 2 মাস, 1 বছরের বেশি 3 মাস। না, 6 মাসে 1 মাস। নিচের থেকে আসেন, নিচের এক থেকে বছর আসেন। 2 মাস, 1 বছরের বেশি 3 মাস। বুঝি নাই, আপনি পেঁচাই ফেলছেন কেন জানি মনে হচ্ছে। 6 মাস কারাদণ্ড হইলে এটা 1 মাস। নির্জন কারাবাস জি, হবে 1 মাস। 1 মাস। 1 বছর হইলে 2 মাস, 1 বছরের বেশি হইলে 3 মাস। ভেরি গুড হয়েছে এবার। ভেরি গুড, এখন শেষ। এরপর আছেন আম, আর অর্থদণ্ড। এটা এমসিকিউ আমরা নিব না, বাট এটা অর্থদণ্ড যদি আপনি আনুপাতিক হারে যদি দিয়ে দেন তাহলে কারাদণ্ড শেষ হয়ে যাবে না। কমন সেন্স, এটা আমার পড়ার দরকার নাই। জি স্যার। আপনি অর্থদণ্ডটা যদি আনুপাতিক হারে যদি দিতে থাকেন তাহলে আপনার কারাদণ্ড আর ভোগ করতে হবে? না স্যার। না। অর্থদণ্ড এগেনস্টে কারাদণ্ড যদি আপনি টাকাটা যদি আনুপাতিক হারে দিয়ে দেন তাহলে আর এটা আদায় করা হলে আর এটা বলবো স্যার। কারাদণ্ড আর ভোগ করতে হবে নাকি হবে না। হবে হবে না। না? হবে না। ভেরি গুড, হবে না। এতক্ষণ হবে না। রাখেন। আচ্ছা, আরেকটা এমসিকিউ। এবার 6 বছরের মধ্যে যদি 6 বছরের মধ্যে যদি আহ অর্থদণ্ডের মানে কোন লোক যদি মারা যায়, অর্থদণ্ডের ক্ষেত্রে যদি কোনো লোক যদি মারা যায় তাহলে সম্পত্তি হতে তার দায় মুক্তি পাবে কিনা? হবে না, দায় পাবে। মুক্তি পাবে। শেষ হবে না। দায় মুক্তি না স্যার, দায় মুক্তি পাবে না। দায় মুক্তি পাবে না কত বছরের পর্যন্ত? 6 বছর। 6 বছর। 6 বছর। এটা কোন ধারায় বলা আছে? 70 দ্বারা স্যার। 70। তার মানে সে যদি মারা যায় তাহলে কোথায় থেকে তার টাকাটা আদায় করতে হবে? সম্পত্তি থেকে। ভেরি গুড। এটা কোন ধারায় বলা আছে? 70 ধারাতে বলা ভেরি গুড, এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। ওকে। স্যার। আচ্ছা না। আর নির্জন কারাবাসের সীমাটা কতদিন? এটা নির্জন কারাবাসটা আমরা দিছি 73 অনুযায়ী, হ্যাঁ। আর নির্জন কারাবাস সীমাটা কোথায় বলা আছে, মানে কতদিনের বেশি দেওয়া যাবে না, কোথায় বলা আছে? 74 ধারা স্যার। 74 ধারাতে কি বলা আছে। কি বলা 74 আছে? ধারা। 74 দ্বারা কি বলা আছে? নির্জন কারাবাস সীমা একাধারে 14 দিনের বেশি দেওয়া যাবে না। একেবারে। 14 দিনের বেশি দেওয়া যাবে না। আচ্ছা, দেওয়া যাবে না। তারপর আরেকটা এমসিকিউ আছে। স্যার, যদি যদি আর কি 3 মাস কারাবাস দেওয়া হয় সেক্ষেত্রে 1 মাস শেষ দেওয়া যাবে না। এটা একটু ভালো করে বলেন। যদি কারাদণ্ডটা 3 মাস মেয়াদের হয় তাহলে 1 সপ্তাহ দিয়ে আবার 1 সপ্তাহ মাঝে আবার একটা গ্যাপ দিবে, আবার 1 সপ্তাহ দিবে। ভেরি গুড, এটা বুঝছেন, হ্যাঁ। এবার এবার আমাকে বলেন, কোন ধারা অনুযায়ী 15 দিনের বেশি রিমান্ড দেওয়া যাবে না? কোন আইন অনুযায়ী একশো এবং কোন সাতষট্টি কোন ধারা অনুযায়ী? হ্যাঁ। 167 167 157 ধারা। কি 157 কে বলছে? একশো না স্যার, সাতষট্টি একশো দুই সাতষট্টির দুই একশো আচ্ছা, সাতষট্টির দুই স্যার। ভেরি জি গুড, স্যার। হ্যাঁ। আচ্ছা, আরেকটা ধারায় আরেকটা সেকশনে বলা আছে 15 দিনের বেশি রিমান্ড দেওয়া যাবে না, কোন ধারায়? 344। 43 ধারা। 344 দ্বারা হ্যাঁ, স্যার। বকুল সঠিক বলেছেন, সঠিক বলেছেন, সঠিক বলেছেন। বকুল ঠিক বলেছে, 344 বলেছে, হ্যাঁ।
ভেরি গুড। বকুল, চমৎকার হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমরা এতটুকু বুঝলাম কিনা? জি স্যার। ওকে, ভেরি গুড। এবার লেখেন চতুর্থ অধ্যায়, চ্যাপ্টার 4। চতুর্থ অধ্যায়, চ্যাপ্টার 4। সাধারণ ব্যতিক্রম সমূহ, রাইট, জেনারেল এক্সেপশনস। সাধারণ ব্যতিক্রম সমূহ, এটা আমরা পড়বো সেকশন একেবারে 76 থেকে 106 পর্যন্ত। 76 থেকে 106 পর্যন্ত আমরা পড়বো। স্যার, এটা জি একটা এমসিকিউ আসলে এরকম প্রশ্ন যে দণ্ডবিধির কত ধারায়, কত অধ্যায় সাধারণ ব্যতিক্রম আছে? এটা কি জি, এটা আমি অ্যান্সার আসতেছি, চতুর্থ এটা অধ্যায়? আসবে 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 আসবে। জি জি জি, এটাই আপনি স্যার। জি সঠিক। স্যার। এইটাই সেই অধ্যায়টা। তাহলে সাধারণ জি স্যার। ব্যতিক্রমের কথা বলা আছে আমার কোথায়? চতুর্থ অধ্যায়ে বলা আছে, ঠিক আছে। এবার এমসিকিউ কোথায় কোথায় নিব আমরা? স্যার এটা তো সবগুলাই করতে হবে। পড়তে হবে সবগুলা, তো না, এমসিকিউ এই গুরুত্বপূর্ণ আছে। মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা সবগুলো পড়বো না। হ্যাঁ, আমরা গুরুত্বপূর্ণ গুলো পড়বো। লেখেন 77 আমরা পড়বো। বিচার 77। সম্পর্কিত কার্য পরিচালনা, বিচারের কাজ, মানে অ্যাক্ট অফ জাজ ওয়েন অ্যাক্টিং জুডিশিয়ালি, এটা কোন ধারায় বলা আছে? 77 77 দ্বারাই। ধারা। এতটুকুই নিব, শুধু আর নিব না। হ্যাঁ, জি স্যার। আরেকটা নিব আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা, 80 ধারা, এটা একটা নিব। ধারা, এটা বুঝাইছিলেন আরেকবার স্যার, কুড়াল জি, যে ওইটা ইনশাল্লাহ। হুম হুম। এটা আরেকটা এমসিকিউ নেব 82। 82 ধারায় কি বলা আছে দেখেন, 9 বছরের কম বয়স্ক শিশু কর্তৃক কোনো অপরাধ নয়। 82, 83ও নিবেন স্যার? সে 83 তো স্যার 82। নিতে 83 নিব, হবে। জি জি। 83টা নিব, 9 বছরের অধিক বয়স্ক এবং 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধ সম্পন্ন শিশুর কাজ কোনো অপরাধ বলে গণ্য অপরাধ হবে না। নাকি অপরাধ না, নয়? স্যার অপরাধ হবে না। অপরাধ ভেরি গুড। হবে না স্যার। জি, তাহলে আমরা নিলাম কয়টা, কোনটা কোনটা? 77, 77, 80, 82, 80, 83। 82, 83। এরপরে নেন 85, একটু নেন। অনিচ্ছাকৃত প্রমত্তার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে না। তার মানে কি? এটা কি? এটার মানে কি? এটা মানে শরাব পান করা, শরাব। শরাব বুঝেন? জি স্যার। না হ্যাঁ, লাল পানি। মদ। হ্যাঁ। জি স্যার। যদি কেউ আর কি নেশা করে যদি কোনো অপরাধ করে তাহলে সেটা আর কি, তার যদি সেন্স না থাকে সেটা অপরাধ হবে না। অপরাধ হবে না, রাইট। সে অন্য কিছু করায়, সে যদি করে তাহলে অপরাধ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শরাব মানে কি? লাল পানি। ও, একবার একবার আসেন, ব্যাখ্যায় আসাইন না, আর ব্যাখ্যা যাওয়ার দরকার নাই, যথেষ্ট গেছেন। ওই যে বলে না, কয় বাবা গণেশ, বাবা আর নিচে নাইবো না, অনেক নাম চৌধুরী। এটাই সেটা। তাহলে এটাতে আসেন ইয়েতে আমরা এখন আরেকটা নিব 88। 88টা একটু নিব। ডাক্তারের কোন, মানে সিভিল সার্জন যদি অস্ত্র সৎ বিশ্বাসে যদি অস্ত্র পাচার করে বা চিকিৎসা করে, তাতেও যদি মারা যায় তাহলে তার কাজটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। এটাও নিব আমরা। ডাক্তার। স্যার, 87 স্যার নিবেন না স্যার? হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ, স্যার এটা আমাদেরকে মিউট করে আপনি একটু মানে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে যান, মোটামুটি আমরা বুঝতে পারবো, কারণ এইখানে তো সবগুলাই এমসিকিউর জন্য কমন, রিটেনের জন্য কমন। আপনি হ্যাঁ। আমাদেরকে মিউট করে দেন, মিউট করে দিয়ে আপনি আপনার মতো অল্প সময়ের মধ্যে শেষ করে দেন। না, মিউট করা লাগবে না, একটু কানেকশনে থাকেন আপনারা। 88টা একটু জি দেন। স্যার। মিউট করলে হবে কি, আপনাদের সাথে একদম একটু ডিসকানেকশন হয়ে গেলে সমস্যা।
তাহলে 88 টা নিছেন সবাই? 88, এক্সকিউজ, 88 নিছেন? জি জি স্যার। জি স্যার। স্যার। ওকে, এরপরে নেন 92টা, একটু নেন 92। 92 ওই যে ইয়ের সাথে মিল আছে, ওই যে ডাক্তারের সাথে মিল আছে। ডাক্তার পড়ছিলাম কত দাঁড়ায়? 88, স্যার 88 বলছিলাম। 88, দাঁড়ায় স্যার, সম্মতির পরিধি। 88 এর সাথে এটার মিল আছে। 92টা একটু নেন। আমি বলি 88, 92, 93 তিনটে একই, একই জিনিস, একই জি জিনিস, স্যার, একই জিনিস, সবই সৎ বিশ্বাস। একই জিনিস, হ্যাঁ। এরপর আরেকটা এমসিকিউ নেন, 95। সামান্য ক্ষতিকর কোনো কাজ অপরাধ না, সামান্য ক্ষতিকর কোনো কাজ অপরাধ না। নিছেন সবাই? স্যার, এবার লেখেন ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। হেডিং দেন একটা, ওই যে হেডিং, 96। হেডিং দেন ব্যক্তিগত স্যার আত্মরক্ষার 93 এর অধিকার। পর কত বললেন স্যার? স্যার বুঝি নাই। 93 এর পর কত বললেন? 90, আমি বলি 93 এর পর এখানে কত? 88, 94 নিচ্ছেন? 88, 92, 93 তিনটে একই জিনিস। এরপরে নিলাম হ্যাঁ একটা হ্যাঁ, শুধু 95, তারপরে এরপরে নিলাম 94 95। 95। 94 নিই নাই তো, হ্যাঁ ঠিক আছে। 95, না ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি এবার। 95। এবার লেখেন ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। লিখছেন? না, জি স্যার। এটা লেখা নাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ প্লাস রিটেন দুইটার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্লাস রিটেন উভয়ের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা এটা পড়বো 96 থেকে 106 পর্যন্ত। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার পড়বো আমরা 96 থেকে 96 থেকে 106। 106 পর্যন্ত। ওকে, জি স্যার। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার। 96 থেকে স্যার, হ্যাঁ, বুঝি নাই। স্যার 76 থেকে না 96 থেকে? আমি হেডিংটা কি 96। দিছি? 96। হেডিংটা দিছি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, ওটা সাধারণ ব্যতিক্রম ছিল। এটাও সাধারণ জি জি। ব্যতিক্রম, তবে এটা ব্যক্তিগত আত্মরক্ষার হেডিং এ ব্যতিক্রম। আমাকে হেডিং না জি বুঝলে স্যার। কিন্তু ভিতরেরটা বুঝতে পারবেন না। এই জন্য স্যার আমি আপনাকে শিওর হওয়ার জন্য বলছি স্যার। জি, জি, ভেরি গুড। ওটা শুধুমাত্র সাধারণ ব্যতিক্রম, আমরা 95 পর্যন্ত পড়ছি। আর এটা সাধারণ ব্যতিক্রমটা কোন ক্ষেত্রে? এটা সাধারণ ব্যতিক্রম পাবেন আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে। ওকে, স্যার। জি স্যার। জি। এরপর আসেন, ওকে, এখানে 96 থেকে 106 পর্যন্ত আমরা পড়বো, ঠিক আছে? এটা আমি রিটেনে ভালো করে একটু ইয়ে করে পড়াবো, যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ রিটেন প্রশ্ন আসে। তারপরে আজকে এমসিকিউর জন্য আমি একটু দিব, এমসিকিউ রিটেন প্লাস দুইটাই সেম। 96 এ হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার রক্ষার্থে আমাকে আপনি মারতে আসছেন। আমি যদি বুঝি যে আপনি আমাকে মারতে আসতেছেন, আপনি মারার আগে আমি আপনাকে মেরে ফেলতে পারবো। এতে আমার জন্য কোনো আইনগতভাবে অপরাধ বলিয়া গণ্য হইবে না। জি স্যার। ওকে, আপনি আমাকে আক্রমণ করার আসার আগে আমি যদি বুঝতে পারি আপনি আমাকে আক্রমণ করতে আসছেন, উল্টো আমি আপনাকে আঘাত করে বা যেভাবে হোক আমি মেরে ফেলতে পারবো। এই ক্ষেত্রে আমার আত্মরক্ষার জন্য আমি যে আপনাকে মারলাম, এটার জন্য আমাকে আইনগতভাবে, মানে কি, আমি মুক্তি, আমি ব্যতিক্রম। যে আমি কেন মারলাম আপনাকে? আমি আপনাকে মারলাম আমার সেলফ ডিফেন্সের জন্য, আমি আমাকে রক্ষার জন্য। ওকে, জি স্যার। তাহলে 96 এ বলতেছে যে আমি আমার ব্যক্তিগত রক্ষার জন্য
আমাকে রক্ষা করার জন্য আমি যে কোনো ধরনের কাজ যদি করি, অর্থাৎ আঘাত করে যদি মারিও ফেলি, এটার জন্য আমি দায়ী হব না। এটা 96, এটা সংজ্ঞা। ওকে, এরপর আসেন এটার ব্যতিক্রমে চলে যান এবার 97। এটার ব্যতিক্রম না, এটা ব্যতিক্রম না, সরি, এটা ব্যতিক্রম পড়েন আপনি কোথায়, কে বলতে পারবেন? 99-এ চলে যান। এখানে এসে স্যার এটা বলতে ব্যতিক্রমী তো। আত্মরক্ষার 99, অধিকার নাই। 99 এখানে বলতেছে যে আপনি সব ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার দোহাই দিয়ে সবকিছু করে ফেলবেন না। আপনাকে আপনার এক্সিট বা এই ধরনের মানে ইমিউনিটি আপনাকে দেওয়া যাবে না। আপনি সব ক্ষেত্রে এই 96 সব ক্ষেত্রে আপনি খাটাইতে পারবেন না। কিছু কিছু রেস্ট্রিকশন দিয়ে বলছে যে আপনি এর বেশি পারবেন না। রেস্ট্রিকশনটা কি, কে বলতে পারবেন? 99 একদম সহজ, এটা পড়াইছিলাম আমি। এখন স্যার লোকা রিজনেবল এটা কজ মানে 302, আবার 326 এটা আর হচ্ছে পাবলিক সার্ভেন্ট। যে হইলো সেটা আইনসঙ্গত না, বা যেমন মানে কোনো পুলিশ অফিসার যদি কাউকে গ্রেপ্তার করতে আসে সেই ক্ষেত্রে যদি সে যদি তাকে মেরে ফেলে, সেটা আর কি মানে ব্যক্তিগত আত্মরক্ষা হবে এখানে না। আর কি তাকে কর্মচারীরা মেরে থাকলে মানে আমার পুলিশের কাছে আমি সুযোগ আছে পুলিশের কাছে বলার, ওইখানে বলতে পারবো আর কি। ওইটাই আশ্রয়ের যদি সুযোগ থাকে তাহলে আমি মারতে পারবো না। ভেরি বা গুড, আমি বলি এটা একটু সরকারি দেখে ফেলবেন কর্মচারী আপনারা। পরিচিত- ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। এবার আসেন তাহলে 96 এর ব্যতিক্রম কোনটা? 99। 99, জি। এবার আসেন 97-এ। এখন শরীর ও সম্পত্তির ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার, তার মানে আমার শরীর এবং আমার সম্পত্তি, দুইটা কথা বলা আছে। কয়টা? দুইটা। দুইটা। একটা হচ্ছে আমার শরীর আর একটা হচ্ছে আমার সম্পত্তি। এই দুইটাকে দেখেন যে শরীর ও সম্পত্তি রক্ষার্থে ব্যক্তিগত অধিকার প্রয়োগের জন্য এই যে ধারা, এই ধারাটা কোনটা? স্যার 97। এটা 97। এখানে কি বলা আছে? নিজের দেহ অন্যের দেহ। নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি, নিজের দেহ এবং অন্যের দেহ রক্ষার জন্য আপনি এই অধিকারটা, আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার আপনি প্রয়োগ করতে পারবেন। নিজেও পারবেন, অন্যের জন্যও জি পারবেন। আমি আমার জন্য পারবো, আমি আপনার আমরা- জন্য পারবো। তার মানে দুইটা ক্ষেত্রে এই জি অধিকারটা স্যার দেওয়া হয়েছে। কয়টা ক্ষেত্রে? দুটা ক্ষেত্রে 97 ধারা অনুযায়ী দুইটা ক্ষেত্রে এই অধিকারটা দেওয়া হয়েছে। একটা হচ্ছে আপনার শরীর, আর একটা হচ্ছে আপনার সম্পত্তি। নিজের শরীর এবং অন্যের শরীর, নিজের সম্পত্তি এবং অন্যের সম্পত্তি। শরীর ওকে, অপর ওকে, জি স্যার এতটুকু, এতটুকু, ভেরি গুড। এখন 98টা আমি দিলাম না, এটা কিন্তু মাথায় রাখেন। হ্যাঁ, এটা আমি দিলাম না ব্যতিক্রমটা। এবার আসেন 100 ধারায় 6টি ক্ষেত্রে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনি একদম খুন করে ফেলতে পারবেন। কয়টি ক্ষেত্রে? 6টি ক্ষেত্রে 6টি। 6টি। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়া আপনি 100 ধারা অনুযায়ী 6টি ক্ষেত্রে আপনি খুন করে ফেলতে পারবেন। এই 6টি ক্ষেত্রগুলো কি কি আপনারা জানেন? জি স্যার জি, প্রথমটা হচ্ছে কি, মৃত্যুই হইবে এটার একমাত্র ফলাফল, তাই না? মৃত্যুর তার আশঙ্কায় মানে মৃত্যু মানে জি 302 স্যার হবে। এমন ভাবে মারবেন একেবারে, মনে করেন এই কি বলে মানে আমার মানে মায়ের এমন মায়ের, এটার মৃত্যু নিশ্চিত, একেবারে 100% নিশ্চিত যে মৃত্যু হবেই। 302, 302 হয়ে যাবে। স্যার এটা ওকে, কি 302 না 300 ধারায় হবে, আর 302 তো শাস্তি নেই। তো প্যানাল করে আমরা তো মামলা করি কি দিয়া, বকুল? জি পেনাল স্যার 302 শাস্তি, শাস্তি মামলা করি দিয়ে। শাস্তি শাস্তি দিয়ে। দিয়া, শাস্তি সংজ্ঞা দিয়ে না। প্যানাল জি করে মামলা স্যার। করি কি দিয়া? শাস্তি দিয়া। ওকে, ভেরি গুড। হ্যাঁ, শাস্তি দিয়ে। এরপর আসেন পেনাল কোডে 2 নম্বর, শাস্তি 2 নম্বর। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর। 2 নম্বরে কি এমন আঘাত, যে আঘাতে ওই যে বলছিল যে 8টি ক্ষেত্র, হয় চোখ নাই, গুরুতর না হয় গাল নাই, না হয় দাঁত নাই, না হয় কান নাই,
20 দিন হসপিটাল না এইসব না, মিলে দিলে কত, কোন ধারা এটা? ওই 320 320 দাঁড়ায় স্যার। গিভার্স ভেরি গুড, গ্রিভিয়াস, 320। চমৎকার। বকুল মাঝে মাঝে মানে এমন ভাবে বারুদের মতো জ্বলে উঠে, মানে ভালো, ভেরি গুড। 3 নম্বর আসেন, 3 নম্বর আসেন, কোন সেকশন হবে? 375 300। 375 স্যার। হ্যাঁ, 375 হবে, ভেরি গুড। হ্যাঁ, তারপরে স্যার আর ইয়েটা অপ্রাকৃতিক আমলা শাসক অভিপ্রায় অভিমানে যদি আক্রমণ করেন তাহলে কোনটা হবে? 377 স্যার। ভেরি গুড। তারপরে মনুষ্য হরণ কোন দ্বারা হবে? 359। এই তো সব পারছেন তো, সব 359। 359। পারছেন। হ্যাঁ, এই 6টা মনে রাখবেন। ছয় এটা নম্বর 6 নম্বরটা কি বলেন? 340 যে বেআইনি অবৈধ ভাবে আটক রাখা 340,000 স্যার। অবৈধ জি, স্যার 339। না, এটা তো 340 পড়াইছিল স্যার। না, 339 হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা আমি নাই। তো 300 এখন আরেকটা জায়গা পড়েন। ক্লিয়ার করেন। 339 না 340? আমি অবৈধভাবে আটক 340। 340ই তো জানি, ওরা বলতেছে আবার 339। এখন তুই যেটা জানোস তো টিকেটে নিয়ে বই থাক। আচ্ছা ঠিক আছে, এখন আর ইয়ে করেন না, এখন আসেন 300 এই এরপরে সম্পত্তির ক্ষেত্রে আসেন। বাধা। এবার 103-এ আসেন, 103। সম্পত্তির ক্ষেত্রে 4টি ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? স্যার 4টি 103। ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারো তার। 4টি মৃত্যু ক্ষেত্রে ঘটাইতে পারবেন। 4টি ক্ষেত্রে কি মৃত্যু কি? ঘটাতে পারবো। কি কি? 1 দস্যুতা, 2 রাত্রিবেলা অপথে গৃহপ্রবেশ, দস্যুতা 3 দুই রাত্রি 3 অগ্নিকার্য রাত্রিবেলা যদি সংগঠিত করে। তিন। বসত বসত বাড়িতে আগুন লাগাই দিল। ওকে, ভেরি গুড। হ্যাঁ, 4টা হয়ে গেছে তো। আর 4 নম্বর স্যার আমার কেউ। জি স্যার। আচ্ছা, আর নিরপরাধ ব্যক্তির প্রতি যদি ক্ষতি সাধিত হয় সেই ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কোথায় বলা আছে? 93। 106। 106 স্যার। 106। মুক্তি আপু, থ্যাংক ইউ 106। ভেরি মাচ। হ্যাঁ, ভেরি গুড, এটা গুড ফাইট দিয়েছেন একটা, ভেরি গুড ফাইট। হুম, এবার আসেন, লেখেন চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 লেখেন অপরাধের সহায়তা। চ্যাপ্টার 5 অপরাধের সহায়তা, ইংলিশে লেখেন অ্যাবেটমেন্ট। অ্যাবেটমেন্ট, অপরাধের সহায়তা। ABETMENT। অপরাধের সহায়তা 107, 8, 9 এগুলো একটু মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে? 107-এ কি বলা আছে কে বলতে পারবেন? এমসিকিউ কি? এটা কিন্তু 3টা উপাদানের কথা বলা আছে। স্যার তিনটি স্যার তিনটি ভেরি গুড, কে বলতে পারবেন 3টি কি কি? স্যার প্ররোচনা দিলে স্যার লোক প্ররোচনার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, কার্য বা বিচ্যুতির মাধ্যমে স্যার। হ্যাঁ, ভেরি গুড। এই 3টা ওয়েতে কি করা যায়? অপরাধের সহায়তা করা যায়। কয়টা ভাবে? একটা হচ্ছে প্ররোচনার মাধ্যমে, আর একটা হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যাক্ট বা ওমিশন, কার্য বা বিচ্যুতির মাধ্যমে, তাই না? জি স্যার। ভেরি গুড। 108-এ শুধুমাত্র কার কথা বলা আছে? শুধুমাত্র কার কথা বলা আছে? দুষ্কর্মের সহায়তাকারীকে ইংরেজিতে কি বলে? দুষ্কর্মের সহায়তাকারী কথা বলা আছে। হ্যাঁ,
তাকে কি বলে ইংলিশে? হুম, ইংলিশে কি বলে? অ্যাবেটর। অ্যাবেটর, ভেরি গুড, থ্যাংক ইউ। জি, অ্যাবেটর। জি। ঠিক আছে, এখানে শুধু অ্যাবেটরের কথা বলা আছে। আর শাস্তির কথা কোথায় বলা আছে? দুষ্কর্মের সহায়তা যিনি 109। করেন ওনার শাস্তিটা কোথায় একশো বলা আছে? একশো 109। নয় 109 ওনার শাস্তিটা 109। কিভাবে দিবেন? অ্যাবেটরের শাস্তিটা কিভাবে যে দিবেন? আইনের যে সাধারণ ভুল স্যার আইনের সে যে সাধারণ নীতি হলো প্ররোচনাকারী বা কার্য ঘটনাকারীকে একই শাস্তি পাবে সে। জি আর একটু সহজ করে বলেন। কোন স্যার যে অপরাধে সহায়তা করার জন্য শাস্তি নির্ধারিত থাকলে অপরাধের সহায়তাকারী উক্ত শাস্তি মানে দণ্ডিত মূল হয়। অপরাধের অপরাধীকে যা সমানই পাবে শাস্তি। স্যার অপরাধকারীও সেম শাস্তি পাবে, ঠিক আছে? জি মূল সমান। আচ্ছা, এবার বলেন এই এই মেহেন্দিকার বলেন অপরাধের সহায়তা করার কয়টি উপাদান বিদ্যমান? কয়টি উপাদান? তিনটা স্যার স্যার, আমি একটু তিনটা। কাজে ব্যস্ত আছি স্যার, আমি একটু পরে কথা বলি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, একজন তাহলে কয়টা উপাদান? সবাই বলেন, সবাই বলছিলেন। তিনটা তিনটা স্যার উপাদান স্যার। তিনটি স্যার। তিনটা কি তিনটা কি? স্যার। প্ররোচনা, ষড়যন্ত্র প্ররোচনা, ষড়যন্ত্র, ও সহযোগিতা ষড়যন্ত্র, স্যার। ইচ্ছাকৃত সহযোগিতা, না, সহযোগিতা না, কার্য বা কার্য বিচ্যুতি। কার্য বা বিচ্যুতি। ভেরি জি গুড। কার্য বা জি জি। কার্য আচ্ছা, বিচ্যুতি। প্রযোজনার জন্য আমার কয়জন লোক থাকতে হবে মিনিমাম? দুইজন? একজন হলেই হবে স্যার, একজন হলে হবে স্যার। একজনও করতে পারবে। তাই নাকি? দেখি প্রযোজনা করেন তো, একজন আরেকজনের বিরুদ্ধে কেমনে করেন? প্ররোচনা স্যার কমপক্ষে দুইজন লাগবে, একজনকে করি। করবে, যে করবে স্যার দুই একজন। বা ততোধিক ব্যক্তি, স্যার প্ররোচনাতে 2 বা ততোধিক ব্যক্তি লাগবে। ওই দেখছেন, আমি না কনফিউশন স্যার, লাগাই দিয়েছি, তোমার না স্যার, কনফিউশন স্যার লাগে একজন গেছে। স্যার। সোহাগ, এখানে দুই একজনকে বা ততোধিক লাগবে না, এখানে একজনই গুড এনাফ। একজন দ্বারাও প্রযোজনা করা যায়। সময় ঠিক বলছে। জি, সময় ঠিক বলছে, আরো অনেকে ঠিক বলছে, জি স্যার। আরো অনেকে ঠিক বলছে। আচ্ছা, ভেরি গুড। জি স্যার। সোহাগ ঠিক আছেন তো তাইলে এখন? লাগাই দিছেন কনফিউশন বলতেছে। স্যার আচ্ছা, ঠিক আছে। প্ররোচনাকারী ইংরেজিতে কি বলে? দুষ্কর্মের সহযোগিতাকারী ইংলিশে কি বলে? অ্যাবেটর। অ্যাবেটর। কোন ধারায় বলা আছে? 108-এ স্যার। 108-এ। আর প্ররোচনাকারী শাস্তি দেওয়া আছে কোন ধারায়? 109। 109। 109। 109 দেওয়া আছে, তাই না? জি স্যার। মানে 109। তাহলে 107, 8, 9 এই তিনটা সেকশন একটু মিলিয়ে পড়বেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন এবার লেখেন অধ্যায় কত, পঞ্চম, এই অপরাধমূলক ষড়যন্ত্র লিখেন সবাই। অপরাধমূলক ষড়যন্ত্র হেডিং দেন। অপরাধ। অপরাধমূলক ষড়যন্ত্র হেডিং দেন। ইংলিশে হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি। অর্ধেক কত স্যার? ক্রিমিনাল কনস্পিরেসি। অপরাধমূলক ষড়যন্ত্র। অপরাধমূলক ষড়যন্ত্র হইতে গেলে আমার 2 বা ততোধিক ব্যক্তি লাগবে। সোহাগ, একটু মনোযোগ দেন। অপরাধমূলক ষড়যন্ত্র হইতে গেলে আমার কতজন লোক লাগবে? 2 বা 2 বা ততোধিক। ততোধিক লোক লাগবে। এখানে দুইটা উপাদানের কথা বলা আছে, কোন অবৈধ কাজ করা আর বৈধ কাজটা অবৈধ উপায়ে করা, ঠিক আছে কিনা? জি স্যার। যদি করে তাহলে স্যার এটা ষড়যন্ত্র। কি হ্যাঁ,
স্যার এটা কি পঞ্চম অধ্যায়ে আমরা? পঞ্চমের ক অধ্যায়, হ্যাঁ পঞ্চম ক। জি স্যার। এটা আলাদা চ্যাপ্টার না, পঞ্চম ওই যে আগেরটার সাথে এটা। অবৈধ কাজটি ও অনুরূপ আচ্ছা। চুক্তি চূড়ান্ত লক্ষ্য না উত্তর। আচ্ছা, এখন এখানে এমসিকিউ হবে অপরাধমূলক ষড়যন্ত্র, ইংরেজি হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি। আর এখানে আপনার উপাদান হচ্ছে এখানে দুই বা ততোধিক ব্যক্তি থাকা লাগবে। আর উপাদান হচ্ছে দুইটা, কোনো অবৈধ কাজ করা, আর অবৈধ কাজটা কি অবৈধ নয় এমন কোন কাজ অবৈধ উপায়ে সম্পাদন করিতে বা করাইতে যদি সম্মত হয়, তাইলে এটা কি হবে? ক্রিমিনাল কনস্পিরেসি। কনস্পিরেসি হবে। কনস্পিরেসি। এটা শাস্তি কত কে বলতে পারবেন? স্যার স্যার এটা লোক শাস্তি হলো 4 ভাগে অপরাধ দুই অপরাধ সংগঠিত করলে স্যার 4 ভাগের 1, আর অপরাধ সংগঠিত না হলে 8 ভাগের 1। এটা কোথায় পাইছেন? না না কই স্যার, আমি আপনি বলছেন শাস্তি 6 মাস, 6 মাস হবে এটা। যে কোনো 2 বর্ণনা বছরের 6 মাস। পর। যে কোনো বর্ণনায় 6 মাস দিবেন এটা। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, জয়েন্ট ট্রায়ালের মধ্যে আমরা যখন 34 ধারা করছিলাম তখন সেখানে কতজন ব্যক্তির কথা বলছিলাম? 1 বা ততোধিক, নাকি 2 বা ততোধিক, নাকি 3 বা ততোধিক? 2 বা ততোধিক। 2 বা না ততোধিক স্যার, স্যার। ওখানে কোনো সংখ্যা উল্লেখ ছিল না, ওখানে কতিপয় লোক হ্যাঁ, ছিল। কতিপয় কতিপয়। ব্যক্তি ছিল। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, কতিপয় ব্যক্তির কথা বলা ছিল। 1 বা ততোধিক, 2 বা ততোধিক, 3 বা ততোধিকের কথা বলা ছিল না। আচ্ছা, এখন 149-এ কি বলা ছিল? 149-এ বলা ছিল সাধারণ সর্বোচ্চ। সাধারণ অভিপ্রায় স্যার। স্যার সাধারণ সাধারণ উদ্দেশ্য, উদ্দেশ্য, উদ্দেশ্য। কমন উদ্দেশ্য উদ্দেশ্য অবজেক্ট, কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্য ওখানে। উদ্দেশ্য। আর জি, অভিপ্রায় ছিল স্যার 34-এ। তাহলে ওখানে 149-এ 2 বা ততোধিক, নাকি 1 বা ততোধিক, নাকি 3 বা ততোধিক কে বলতে পারবে? 2 বা তত। 5-এর নিচে দুই বেআইনি বা সমাবেশ ততোধিক হয় স্যার। না, 5-এর নিচে কোনো বেআইনি সমাবেশ হয় না। তাহলে 149-এ তো 5-এর নিচে কেমনে কি হইলো, কেমনে বললেন এটা? পাঁচের অবজেকশন ওই ইউর যে অনার, অবজেকশন ইউর বিআইনি অনার। সমাবেশ দিলে যে 5 জনই দিব। আচ্ছা, এখানে সর্বনিম্ন 149-এ সর্বনিম্ন 5 জন। জি। আচ্ছা, তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে 5 বা ততোধিক, 2 বা ততোধিক, নাকি 3 বা ততোধিক, নাকি কতিপয় ব্যক্তি? 2 বা 2 বা ততোধিক। ততোধিক। অপরাধমূলক ষড়যন্ত্র 2 বা ততোধিক। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে বলেন, প্ররোচনার ক্ষেত্রে 1 বা ততোধিক ব্যক্তি লাগবে, নাকি 2 বা ততোধিক ব্যক্তি লাগবে, নাকি 3 বা ততোধিক ব্যক্তি লাগবে? স্যার একজন হলেই চলবে স্যার। একজন একজন। একজন হবে। আচ্ছা, ডাকাতির ক্ষেত্রে 1 বা ততোধিক, নাকি 2 বা ততোধিক, নাকি 3 বা ততোধিক? 5 জন লাগবে। পাঁচজন। হাজার, কোনোদিন হ্যাঁ, হাজার। সুমাইয়া 5টা পাঁচজন আঙ্গুল দেখাইছে, কোনোটাই না। বুঝছি। 5 জন। হ্যাঁ, পাঁচের অধিক হইতে পাঁচজন হবে। বেআইনি সমাবেশ। পাঁচজন। আচ্ছা, এবার 5 বলেন, পাঁচের অধিক, র- হ্যাঁ। রবারির ক্ষেত্রে 1 বা ততোধিক, নাকি 2 বা ততোধিক, নাকি 10 বা ততোধিক? স্যার প্রশ্ন বুঝি স্যার নাই। এটা চারজন। চারজন। রবারি 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 চারজন দস্যুতা স্যার, রোবারি। দস্যুতা দুই আর চারজন। 4 জন হইলেও, সর্বোচ্চ 5 জন নিম্ন হইলেও পাঁচজন, সেজন্য স্যার। চলবে। ভেরি দুটো গুড। হবে। অপরাধমূলক ষড়যন্ত্রের উপাদান কয়টি? 2টি স্যার। 3টি স্যার, ভেরি গুড। 3টি। তিনটি গিয়ে গেছে, তিনটি গিয়ে গেছে। 3টি তিনটি স্যার। কই পাইছেন? তার তিনটাই তো অপরাধমূলক স্যার। প্ররোচনা, ওই যে ষড়যন্ত্র, আর একটা হচ্ছে উম, স্যার তা করা বা দুইটা বিরত রাখা। তো স্যার, দুইটা ঠিক আছে। না, উপাদান দুইটা 2টি। ততোধিক তো ওটা ব্যক্তির কথা বলছি, আমি উপাদানের কথা বলছি, উপাদান দুইটা। হ্যাঁ, ওকে, ভেরি গুড। আচ্ছা,
প্ররোচনার উপাদান কি দুইটা না তিনটা লিখলাম? কোনটা? দুইটা তো। দুইটা। এখন আরেকজন তিনটা বলছে, ওটা আপনি লিখবেন কেন? ও আচ্ছা, বইয়ে তো তিনটে আছে। আচ্ছা থাকুক, আপনি একদম টেনশন নিবেন না। আচ্ছা, অর্থদণ্ড দিছে, শুধুমাত্র ফাইন দিছে, ফাইনের টাকাটা দেন নাই, এই জন্য আপনাকে শাস্তি কি দিবে বলেন? 50 টাকা 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি 6 মাস। ভেরি গুড, এটা কে অ্যান্সার দিছে? এটা ভালো দিছে তো। আচ্ছা, নির্জন কারাবাসের জন্য আমরা বলছি 15 দিনের বেশি হবে না, তবে একসাথে 7 দিনের বেশি হবে না। ওকে, নির্জন কারাবাসের শাস্তিটা কিভাবে দিবে, হিসাবটা কিভাবে করবে? 6 মাসের কম হলে 1 মাস, 6 মাসের বেশি হলে 2 মাস, বছর এক পর্যন্ত দুই বছরের মাস বেশি হলে এক 3 মাস। বছরে কম হলে 2 মাস। 1 বছরের কম হ্যাঁ, এক হলে বছর 2 মাস। হ্যাঁ, আর 1 বছরের বেশি হলে 3 মাস। বেশি হলে 3 মাস, আচ্ছা স্যার। তাহলে সর্বোচ্চ 3 মাস। সর্বোচ্চ 3 মাস। আর 3 মাস। অর্থদণ্ড অনাদায়ী কারাদণ্ড সর্বোচ্চ কয় মাস? 3 মাস 6 মাস। নাকি 4 মাস? 6 মাস। 6 মাস। 6 মাস, ভেরি গুড। আপনাদের 6 তো মাস এখানে। কনফিউশন। আচ্ছা, আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো অপরাধ অপরাধ নয়, এটার ব্যতিক্রম কোন ধারা? স্যার 99। 99। 99, ভেরি গুড। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, নিজের সম্পত্তি এবং অন্যের সম্পত্তি, নিজের শরীর এবং অন্যের শরীর রক্ষা করার অধিকার কোন ধারায় বলা আছে? 97। 103 97 আছে। স্যার। 97 স্যার। 97 স্যার। ভেরি গুড। সাফায়াত 103 কইছে। না, সমস্যা নাই। না, সাফায়েত সাফায়াতের মোটামুটি। জরিমানা কত? না, জরিমানা করার দরকার নাই। আচ্ছা, জয়েন্ট ট্রায়ালের কথা কোন ধারা থেকে কোন ধারা পর্যন্ত বলা আছে? জয়েন্ট ট্রায়াল স্যার 34, 34, 34, 49। 96। স্যার 34 থেকে 38। না ভেরি স্যার, গুড, থ্যাংক ইউ। সহজ অ্যান্সার, 34 থেকে 38 পর্যন্ত সহজ অ্যান্সার, ভেরি প্লেন এন্ড সিম্পল। ওকে, এবার বলেন অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কত? 6 স্যার মাস। এই অপরাধ ষড়যন্ত্রের শাস্তি নিয়ে একটু দ্বন্দ্ব আছে স্যার, আমার না, মধ্যে দ্বন্দ্ব দণ্ডটা, আছে। দণ্ডটাতে যাবেন না আপনি, ওই যে যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, 2 বছর, ওইদিকে যাবেন না আপনি। সহজ হিসাব 6 মাসের মধ্যে থাকেন। আমি বুঝছি আপনি কোন দ্বন্দ্ব। আপনি এখানে 6 দুই মাস। বা 6 ততোধিক মাস। ব্যক্তি যদি যাবজ্জীবন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 2 বছরের যদি হয়, তাহলে অনুরূপ অপরাধ সহায়তা করছে বলে গণ্য হবে, যে ওই লাইনটাতে যাবেন না, আপনি সেকেন্ড পার্টে থাকেন, যেটা শাস্তি 6 মাস। আচ্ছা স্যার, ঠিক আছে। ওই কনফিউশনটাতে গেলে সবার কনফিউশন লাগবে, এই জন্য আমি ওইদিকে যাইতে দিচ্ছি না। ওকে।